আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন দীপদ আওয়াজ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে সংবাদ ভিত্তিক আলোচনা। আজকে বেশ কিছু আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে আপনার মার্কিন ভেনিজুয়েলাদের মধ্যে যে যুদ্ধ চলছে বা শীতল যুদ্ধ, আপাতত তো শীতল যুদ্ধ, ইরান ইসরায়েল নিয়ে কথা বলবো পাকিস্তান ভারত নিয়ে, তিনটা বিষয় নিয়ে কথা বলবো। বন্ধুরা, আপনারা জানেন দিনকে দিন পৃথিবীর অবস্থা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প এবং তাদের সংসদ বা সিনেটররা তারা চাচ্ছে যে জাতিসংঘ থেকে বের হয়ে যেতে, এবং ৬৬টি মানবাধিকার সংস্থা, যেমন বিভিন্ন দেশে হামলা হয়, শিশুদের নিয়ে কাজ করে, নিরপরাধ শিশুদের যে যুদ্ধে মারা যায় বা নিরপরাধ মানুষদের যে মারা যায়, এরকম ৬৬টা সংস্থা আছে। এদের ভিতর বিশেষ বিশেষ কিছু বড়, যেমন হচ্ছে আপনার জাতিসংঘ। এদের সদস্য হলে, এদের স্থায়ী কমিটির সদস্য হলে বা এদের সদস্য হলে এদেরকে বিভিন্ন জায়গায় এই জাতিসংঘে যে কৈফিয়ত দেওয়া লাগে। আসলে আমেরিকা চাচ্ছে এর থেকে বের হয়ে যাওয়ার জন্য, কারণ আমেরিকা তারা কোনো কৈফিয়তে তোয়াক্কা করবে না, এটাই তাদের থিম বা চিন্তা। তারা চাচ্ছে যে আমি কোনো দেশে হামলা করব, কোনো দেশে মানুষ মারব, বোম্বিং করব, আমরা কাউকে কোনো কৈফিয়ত দেব না। আসলে এগুলো পুরোপুরি গুন্ডামি বা দাদাগিরি ছাড়া আর কিছুই না। যেমন আপনারা দেখছেন যে নিকোলাস মাদুরো, যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, একে কিডন্যাপ করে নিয়ে গেছে। যদিও সব দেশে মির্জাফর থাকে, ও দেশেও ছিল, তারা তোকে ধরিয়ে দিয়েছে। সে চাচ্ছে এখন ওই দেশ থেকে আপনার সৈন্য নামাইতে, কিন্তু সহজে নামাইতে পারতেছে না, কারণ ওখানে রাশিয়া ইনভলভ আছে, চীন ইনভলভ আছে। কারণ রাশিয়া ইনভলভ। আরও সব থেকে বড় সমস্যা হচ্ছে ভেনিজুয়েলা রাষ্ট্রটার অবকাঠামোটা এমনই কায়দায়, কোথাও কোথাও প্রচণ্ড রকমের পাহাড়, কোথাও কোথাও জলাভূমি। এই অবস্থায় যুদ্ধ করা আমেরিকান সৈন্যদের, মানে যদি নেমেও বসে তা কমসে কম 20 বছর ফাঁসি দেওয়া লাগবে। হ্যাঁ, এটা ঠিক যে এতদিন পর ডোনাল্ড ট্রাম্প সামনে আসলো। কি সামনে নিয়ে আসলো? এতদিন ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমেরিকাকে তারা মাদক সাপ্লাই করে আমেরিকান যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। নিকোলাস মাদুরো এই কাজটা করছে, কিন্তু বাস্তবতা কি তাই? ডোনাল্ড ট্রাম্প এখন বলছে সারা পৃথিবীকে যে আমরা ভেনিজুয়েলার তেল বিক্রি করব, আমরা নিজেদের উন্নয়নের কাজে খাটাবো। আগে ভিডিওতে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি তাদের খনিজ সম্পদের জন্য তাদের দেশে হামলা চালিয়েছে। আজ সে কথা প্রমাণিত। দ্বিতীয় সংবাদটা হচ্ছে, আমরা কথা বলবো ইরান তাদের আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে, যে এতদিন যে চিন্তিত ছিল। বন্ধুরা, আপনারা জানেন ইরানে 15 দিনের উপরে আন্দোলন চলছে। ইরান সরকার বুদ্ধিমত্তার সাথে এটাকে প্রথমে তেমন একটা গুরুত্ব দেয়নি। প্রথম 4-5 দিন তারা ইচ্ছাকৃতভাবে আন্দোলনকেটাকে বাড়তে দিয়েছে। কারণ আপনি সবসময় জানেন যে আপনার ঘরের শত্রু সবসময় খারাপ হয়, এটা সব দেশের থাকে। ইরান আসলে এই যে দীর্ঘদিন ধরে যে যুদ্ধে বা এই যে ক্ষয়ক্ষতি হলো, বিভিন্ন সেনা সদস্য এবং সেনা অফিসার, বিভিন্ন বিমান বাহিনীর অফিসাররা যে মারা গেল, তার অন্যতম কারণ তার ভিতরকার লোক। মোসাদের এজেন্ট ছিল, আমেরিকার সিআই এজেন্ট। মোসাদ এবং সিআই এজেন্টের কাজ করার সিস্টেমটাই এই, বিভিন্ন দেশের দুর্বল লোক তাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে হিউজ তাদেরকে কাজে লাগায়। এই মোসাদের এজেন্টগুলোকে এবং সিআইয়ের এজেন্টগুলোকে ধরার জন্য ইরান এই আন্দোলনটাকে বাড়ার সুযোগ দিছে। তারা গর্ত থেকে বের হয়ে গেছে, 600 এজেন্ট ধরে ফেলেছে। 600 এজেন্ট। এই 600 এজেন্টের এখন বিচার প্রায় শেষ পর্যায়ে। বেশ কিছু লোকের ফাঁসি অলরেডি হয়ে গেছে, আবার বেশ কিছু লোকের ফাঁসি দেওয়ার তৈরি করছে। এটা নিয়েই আমেরিকার মাথা খারাপ, কারণ এজেন্ট যদি এইভাবেতে ধরা পড়ে, এই কারণে আমেরিকা ইরানকে হুমকি দিছে, যুদ্ধের হুমকি, যে কোনো সময় আক্রমণ হতে পারে। আসলে আমেরিকা ইরানকে যে হুমকি দিছে যুদ্ধের জন্য, এটা আমেরিকা সহজে করতেও পারতেছে না। এর ভিতর রাশিয়া ইনভলভ হয়ে গেছে। রাশিয়া ইরানকে আইসিবিএম বোম এবং গোলাবারুদ সহকারে এই প্রযুক্তি ট্রান্সফার করে দিছে। এই আইসিবিএম বোম, যেগুলো আন্তঃমহাদেশীয়, এক দেশের থেকে আরেক দেশে হামলা চালাতে পারে খুব সহজে এবং খুব দ্রুততার গতিতে, তার একটা প্রমাণ
এই গত পরশুদিন ইউক্রেনের ভিতর। ইউক্রেনে রাশিয়া এমনভাবে হামলা করেছে, পুরনো দিনে তাদের যে মিসাইলগুলো ছিল সেইগুলো ছুড়েছে এবং নিখুঁত নিশানায় লাগছে এবং তার গতি ছিল 17,000 কিলোমিটার। এত গতি সম্পন্ন এই আন্তঃমহাদেশীয় বোমাগুলো ইন্টারসেপ্ট করার মতো কোনো পৃথিবীতে এমন কোনো মানে আবিষ্কার হয়নি, এমন কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবিষ্কার হয়নি যে এই 17,000 কিলোমিটার গতিবেগের একটা বোমা কেউ প্রতিরোধ করবে। ঠিক নিখুঁত নিশানায় লাগছে এবং অনেকগুলো তারা পরীক্ষা চাচ্ছে এবং এই পরীক্ষার ফলে তারা মনে করতেছে ইউক্রেনকে মেরে আমেরিকাকে বার্তা দিচ্ছে রাশিয়া। কারণ আসলে বন্ধুরা, রাশিয়া তো পৃথিবীতে একসময় 1 নম্বর খেলোয়াড় ছিল। এখন বাস্তবতা হচ্ছে রাশিয়া 1 নম্বর খেলোয়াড় হয়তো না, কিন্তু তার অর্থ এই না 180 নম্বর খেলোয়াড়। তারা আগের মতোই আছে। তাদের যুদ্ধ তাদের মিসাইল প্রযুক্তি, তাদের বিমান বাহিনী অত্যন্ত আপার লেভেলের। চাইলেই যে আমেরিকা রাশিয়াকে তছনছ করে দেবে এটাও সম্ভব না, চাইলেই যে ইরানকে তছনছ করে দেবে এটাও সম্ভব না। ইরান এই মোসাদের এজেন্টগুলোকে ধরে নিয়ে তারা ফাঁসির ব্যবস্থা করছে এবং ইসরায়েল এখন আতঙ্কে আছে। তারা একসঙ্গে ইরান 12,000 মিসাইল তাক করে রেখেছে এবং সব অত্যাধুনিক এবং হাইপারসনিক। তাছাড়া ইরানের দুর্বলতাটা ছিল হচ্ছে বিমান বাহিনীতে। তারা রাশিয়ার থেকে Su-35, MiG-29 এবং চীন থেকে কিছু আপনার যুদ্ধ বিমান নিয়েছে, Z-10C। কাজেই ইরানের আকাশ প্রতিরক্ষা এখন যথেষ্ট ভালো। যদিও আপনারা বলতে পারেন যে ইরানের কাছে এই মুহূর্তে B-2 বোম্বার তো নাই। আসলে B-2 বোম্বার তো একটা স্পেশাল জিনিস। আমেরিকা তৈরি করেছে সামান্য 19টা B-2 বোম্বার। এটা অনেক 70-80 হাজার ফুট উপরে থাকে। ওখান থেকে বিশেষ ধরনের কিছু মিসাইল নিচে ফেলানোর জন্য ওই B-2 বোম্বারটা লাগে। এই B-2 বোম্বার তো এতই কস্টলি যে আপনি বাংলাদেশের 1 বছর একবার যদি শুধু আপনি 1-1.5 ঘন্টার জন্য প্র্যাকটিস করেন, যে আমি একটু উড়ায় প্র্যাকটিস করব, তাতেও বাংলাদেশের 1 বছরের বাজেটের চেয়ে বেশি টাকা খরচ হয়। তা এগুলো তো আসলে সাধারণ বিষয় না। তবে হ্যাঁ, ইরানের বর্তমান বিমান বাহিনীর অবস্থা অনেক আগের থেকে অনেক ভালো। তাছাড়া তারা কিছু চীনের রাডার গ্রহণ করেছে, নিয়েছে, যেগুলো হচ্ছে অত্যাধুনিক রাডার, স্টিল প্রযুক্তিও। আপনার কোনো সংবাদ মাধ্যম বলছে যে স্টিল প্রযুক্তি যাতে ধরা যায়। স্টিল প্রযুক্তিতে আপনারা বোঝার দরকার, স্টিল প্রযুক্তিতে আসলে রাডারে কোনো কাজ করে না, রাডার ধরতে পারে না। সেটা যাতে ধরতে পারে সেই প্রযুক্তিগুলো তারা নিয়েছে। বর্তমান ইরানের অবস্থা আগের বিমান বাহিনী থেকে বর্তমান ইরানের বিমান বাহিনীর অবস্থা অনেক ভালো। আর তাছাড়া ইরানের যে মিসাইল প্রযুক্তি, ইরান ম্যাক্সিমাম যুদ্ধগুলো করে মিসাইল প্রযুক্তি দিয়ে। এই মিসাইলগুলো ম্যাক্সিমাম মাটির 300 ফিট 400 ফিট নিচেই ভূগর্ভস্থ বিভিন্ন আস্তানা আছে, হাজার মিসাইল। কাজেই বর্তমানে যে সহজে আমেরিকা এসে যে ইরানকে ধ্বংস করে দিয়ে চলে যাবে, তার তো কোনো সহজে প্রশ্নই ওঠে না। আর ইসরায়েল তো পারবে বলে কোনো বিশেষজ্ঞরা, সিআইআর বিশেষজ্ঞরা যারা আছে তারাই বলছে যে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ লাগলে এই মুহূর্তে ইসরায়েল ইরানের সামনে 24 ঘন্টা টিকতে পারবে না। তো আজকে এই পর্যন্তই তথ্য। সবাইকে ধন্যবাদ।